নহে। আল্লাহ বলেন যে আমি আল্লাহ যা জানি লা কা ইলমিনা, কিন্তু আমাদের জানার মতো নহে। আমরা যেভাবে জানি আল্লাহ সেভাবে জানে কি? ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা সব কিছু জানেন কি জানেন না? কিন্তু লা কা ইলমিনা, কিন্তু আমাদের জানার মতো না। আমরা যেভাবে সচরাচর জানি আল্লাহ সেভাবে জানে না। ওয়ায়াকদিরু, তিনি ক্ষমতা রাখেন। তিনি কি রাখেন? ক্ষমতা রাখেন। লা কা কুদরাতিনা, আমাদের ক্ষমতার মতো নয়। আমরা আমাদের ক্ষমতার মতো নয়। আমার ক্ষমতা আছে, তারা ধর মার কাট, তারা হত্যা কর, তাকে বাড়ি ছাড়া কর, ঘর ছাড়া কর, দেশ ছাড়া কর। হ্যাঁ, কিন্তু আল্লাহর ক্ষমতা এমন না। আল্লাহর ক্ষমতা কি এমন না? ওয়ালা লা কুদরাতিনা, আমাদের ক্ষমতার মতো নয় আল্লাহর ক্ষমতা। ওয়ায়ারা, আল্লাহ তাআলা সব দেখেন। লা কুরিয়াতিনা, আমাদের দেখার মতো নয়। আমরা যেভাবে দেখি আল্লাহ কিন্তু সেভাবে দেখে না। তারপর ওয়ায়াসমাউ, তিনি শুনেন। আল্লাহ তাআলা সব শুনেন। লা কাসামিনা, আমাদের মতো শুনেন না। তিনি আমাদের শোনার মতো নহে। আল্লাহ তাআলা আমাদের মতো শুনে না। কথা কি বুঝতে পেরেছেন? তারপর ওয়ায়াতাকাল্লামু, এবং তিনি কথা বলেন। লা কালামিনা, আমাদের কথা বলার মতো কথা নহে। আমাদের মতো বলে না তিনি। আল্লাহ তাআলা কথা বলেন কিন্তু আমাদের মতো বলেন না। ওয়া নাহনু নাতাকাল্লামু বিল আলাতি ওয়াল হুরুফ, আমরা কথা বলি বাক যন্ত্র এবং অক্ষরের সাহায্যে। আমরা কথা বলি বাক যন্ত্র অক্ষরের সাহায্যে। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু তাআলা ইয়াতাকাল্লামু বিলা আলাতিন ওয়ালা হুরুফিন, কিন্তু আল্লাহ তাআলা কথা বলেন বাক যন্ত্র এবং অক্ষরের সাহায্য ব্যতীত। বলে সুবহানাল্লাহ। কোন যন্ত্র নাই। আল্লাহ যখন কথা বলবেন কোন যন্ত্র নাই, কোন অক্ষরও নাই। আল্লাহ কেউ কাছ থেকে সাহায্য নিতে হয় না। কামা ক্বালা তাআলা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন যেমন আল্লাহ আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, এটা বিশ্বাস আমাদের করতেই হবে। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি তোমাদেরই থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন। আমাদেরকে জোড়া সৃষ্টি করেছেন না? জোড়া সৃষ্টি করেছেন। ওয়ামিনাল আনআমি আজওয়াজা, এবং চতুর্দশ থেকে নর ও মাদি সৃষ্টি করেছেন। ইয়াজরাউকুম ফিহি, তা থেকে তোমাদের বংশ বিস্তার করেন। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার সমতুল্য কেউ নাই। আল্লাহ সমতুল্য কেউ আছে? কেউ নাই। এবং তিনি শুনেন এবং দেখেন। আল্লাহ শুনেন এবং দেখেন। দেখেন সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ তাআলাকে অমান্য করার কারণে দেখেন ইহুদি নাসারা তারা নিজেকে শক্তি প্রদর্শন করে যে আমার কত শক্তি, দেখায় কি দেখায় না? কিন্তু আল্লাহর শক্তির কাছে তাদের কোনো শক্তির দাম আছে? আল্লাহ যদি একটা সুনামি দেয়, একটা জলশ্বাস দেয়, ওই দেশ, ওই মাটি, ওই ভূখণ্ড নিমিষে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মধ্যে আল্লাহর সাথে ক্ষমতা দেখায়। আল্লাহর সাথে ক্ষমতা দেখায়। ক্ষমতার মালিককে আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে আল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতেরও মালিক। সুতরাং মানুষকে সম্মান করতে হবে, মানুষকে মহব্বত করতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে। আমরা আল্লাহর বান্দা। আল্লাহ যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদেরকেও মানুষকে সেভাবে ভালোবাসা দিতে হবে। মানুষের সাথে কটু কথা নয়, মানুষের সাথে আক্রমণাত্মক কথা নয়। যেমনি মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া মানুষকে খুশি করা যায়, মানুষকে খুশি করা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি করা। বলি সুবহানাল্লাহ। আজকের খুতবার মধ্যে এটাই এসেছে যে সমস্ত আমল করার প্রারম্ভে আগে তোমার ঈমান আনো। আগে কি আনো? ঈমান আনো। বেরা হাজরিন, যে
হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহর কান, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর জবান, এই সমস্ত গুণাগুণগুলো আল্লাহর বান্দার মধ্যেও চলে আসে। বলে সুবহানাল্লাহ। এই সমস্ত গুণাগুণ রাসূলুল্লাহর কাছে কি আছে? আমার এই গুণাগুণ আল্লাহর কিছু বান্দার মধ্যেও আছে। কিভাবে? লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এই মিশকাত শরীফ, বুখারী, মুসলিম শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে হাদিসে এসেছে লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা গভীর নিশিতে নফল ইবাদত করে, নফল বন্দেগী করে। দেখবেন যারা আপনারা তরিকাপন্থী বা আমরা মাজার ভালোবাসি, বলি আল্লাহ দরবার ভালোবাসি, দেখবেন কিছু কিছু ভক্ত মুরিদ মানুষকে খাওয়াইতে আছে, আবার কিছু কিছু ভক্ত গভীর রাত্রে নফল ইবাদত করতেছে। এরকম আল্লাহর বান্দার মধ্যে কিছু কিছু বান্দা দুনিয়ার মধ্যে কাজকর্ম করতেছে, আবার কিছু কিছু বান্দা গভীর নিশিতে নফল ইবাদত করতেছে। বলি সুবহানাল্লাহ। তো নফল ইবাদত করতে করতে হাত্তা উহিব্বাহু ফাইজা আহাবাবতাহু, নফল ইবাদত করতে 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 আল্লাহর প্রিয় বনে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যায়। আল্লাহ বলেন সে যখন আমার মহব্বতের পাত্র হয়ে যায়, কুনতু সামআহু, সে আমার কান হয়ে যায়, সে আমার কান হয়ে যায়, আমার কান তার কান হয়ে যায়, যা দিয়ে সে শুনে। তারপর ওয়াবাসারাহু, আমার চোখ তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। তারপর ওয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি, আমার হাত তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। ওয়ালিজলাহি, আমার পা তার পা হয়ে যায়, আল্লাযীনা ইয়ামশি বিহিমা, যা দিয়ে সে চলে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলানি শাইআন, সে আমার কাছে যা চায় লা উতিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে দান করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর এমন এমন কিছু বান্দা আছে যারা গভীর নিশিতে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের সাথে একটু কথাবার্তা বলতে, একটু হিসাব কিতাব করে বলে ভালো, ঠিক কি না? তাদের মধ্যে তাদের সাথে একটু কথাবার্তা একটু জুম্বিং করে বলাটা কি আমি মনে করি মুক্ত। বিশেষ করে যারা তরিকাপন্থী, যারা পীর মুর্শিদের ভক্ত, খলিফা, আশেক, তাদের অন্তরের মধ্যে আঘাত না দেওয়াটাই উত্তম। তাদের অন্তরকে আঘাত দেওয়া না দেওয়াটা কি ভালো, অনেক ভালো। চেষ্টা করবেন তাদের অন্তরের মধ্যে যাতে কুরআন না মারে না, তাদেরকে মহব্বত দিবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, তাদেরকে ছুরি মারবেন না, তাদেরকে কুরআন মারবেন না, তাদেরকে ক্ষমতা দিয়ে আক্রমণ করবেন না। তাদেরকে ভালোবাসার চেষ্টা করুন, মহব্বত করুন। তাদেরকে মহব্বত করা মানে আমার আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। আল্লাহর ওলিরা যুগে যুগে কালে কালে সর্বময় সর্বাবস্থায় বিরাজ করে, কিন্তু আমাদের চোখ আর আল্লাহর ওলিদের চোখ এক নয়। আল্লাহর ওলিদের নয়ন আর আমাদের নয়ন এক নয়। আমরা দেখি না, বুঝি না, কিন্তু আল্লাহর ওলিরা সব দেখে, সব বুঝে। সুতরাং